জমে উঠেছে টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে 2 ম্যাচ হেরেও কাগজে কলমে টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ কভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। সর্বশেষ আপডেট জানাচ্ছেন তিনি। ছবির চেয়েও সুন্দর ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগা। সমুদ্র আর পাহাড়ের মিলনে এমন 365টি সৈকত আছে পুরো দ্বীপ জুড়ে। তবে এমন চমৎকার একটি চোখ জোড়ানো দ্বীপে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স মোটেই আশাপ্রদ হলো না। ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে অসহায় আত্মসমর্পণ করে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নেওয়ার পথে টিম টাইগার্স। তবে গত রাতে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে গ্রুপ 1-এর লড়াইটি জমিয়ে তুলেছে। গ্রুপ 1-এর 4টি দল ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই 4টি দলের সামনেই এখনও সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে। গ্রুপের সর্বনিম্ন স্থানে থাকা বাংলাদেশের এখনও সেমির স্বপ্ন বিলিয়ে যায়নি। তবে সমীকরণটা জটিল। ভারত আছে সবার আগে, 2টি ম্যাচের 2টিতেই জিতেছে। তারা অস্ট্রেলিয়ার সাথে শেষ ম্যাচে যদি বড় ব্যবধানে না হারে তাহলে কিন্তু তাদের সেমিফাইনাল যাত্রা অনেকটাই নিশ্চিত। অস্ট্রেলিয়া যদি আবার সেই ম্যাচে ভারতকে হারাতে পারে তারাও চলে আসবে লড়াইয়ে। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে খুব ভালো অবস্থানে আছে। বাংলাদেশের সাথে 25শে জুন সেন্ট ভিনসেন্টের ম্যাচটা যদি তারা বড় ব্যবধানে জিতে তারাও কিন্তু সেমির লড়াইয়ে টিকে থাকবে। আর বাংলাদেশের সমীকরণটা অনেক জটিল, বেশ জটিল। অস্ট্রেলিয়া যদি ভারতকে বড় ব্যবধানে হারায় আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে একই বড় ব্যবধানে হারায় তাহলে হয়তো বাংলাদেশে একটি সমীকরণ, একটা সম্ভাবনা হয়তো থেকে যাবে। তবে সেই সম্ভাবনাটা, বাংলাদেশের সম্ভাবনা খুবই জটিল এবং জটিল সমীকরণ। সেটি অঙ্কের হিসাবে অস্তিত্ব থাকলেও বাস্তবতার হিসাবে খুব কতটা সম্ভব তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপরও বাংলাদেশ চাইবে আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটি সেরা নৈপুণ্য দিয়ে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইদুর রহমান শামীম, ইংলিশ হারবার, সেন্ট ভিনসেন্ট, চ্যানেল আই।